নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজছে এখন সকাল 8:30, আর এই দেখুন আমি চলে এসেছি আজকে তাড়াতাড়ি রান্নাঘরে, কারণ আজকে হচ্ছে ছেলে আর মেয়ে ডান্স প্রোগ্রাম আছে। তো সেই জন্যই ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম নটরাজের মূর্তি, তো ওখানে তো সেটা তো শেয়ার করব। তার আগে দেখুন ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, গলাটাও একটু ভেঙে গেছে, তাই একটু বসা বসা লাগছে। তো দেখুন রান্নাবাড়ি করে নিলাম, তারপরে আগের দিনের ড্রয়িং ক্লাসে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। 15ই আগস্ট আমাদের পঞ্চবটি কলা স্কুলে একটা ধামাকাদার পারফরমেন্স আছে। সারাদিন ধরে চলবে নাচ, গান, কবিতা আবৃত্তি, তারপরে নাটক, আর হবে পতাকা উত্তোলন, তো অবশ্যই হবে। সাথে হবে এই যে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা যে ছবি এঁকেছে এই সব দিয়ে এক্সিবিশান। তো দেখুন তার সব কিছুর পরে চলে এলাম, এই আমরা বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজছে বিকেল বা দুপুরও বলতে পারেন না, দুপুর বলা যায় না, ঠিক 3:10। আর এই যে আমরা যাচ্ছি, ওই যে বললাম আজকে নাচের প্রোগ্রাম আছে। তো দেখুন এই চলে এসেছি, এটা হচ্ছে বিবেকানন্দ মঞ্চ, আর সাথে রয়েছে রাখিদি। তো চলুন সবাই মিলে হলে যাচ্ছি। আজকে আর বিশেষ কিছু ভিডিও শেয়ার করব না। তো দেখুন সবাই একবারে রেডি হতে শুরু করে দিয়েছে, কারণ 5:30 থেকেই শুরু হবে। ওই যে রাখিদিকে রেডি করিয়ে দিয়েছি, একদম গ্রামের বধূ মতন লাগছে, বেশ মিষ্টি লাগছে। ওর সাথে অভিনয় করবে আমার ছেলে, আর এই দেখুন মেয়েকেও সাজিয়ে দিচ্ছে। তো বেশ ভালো লাগছিল। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন নাচ মানেই তো হচ্ছে আলতা পরতে হবে, সেটা ভুলে গিয়েছিল। কোথায় আলতা পাবো বুঝে পাচ্ছিলাম না। তারপর ছেলেকে ঝটপট করে দোকান থেকে নিয়ে আসতে পাঠালাম। তো নিয়ে আসার পর আমি একটু সবার হাতে পরিয়ে দিলাম। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের নাচের স্কুলের গুরুমা, মানে উনি হচ্ছেন টিচার। দেখুন এখানে মেয়ে মেকআপে বসে পড়েছে, ছেলেকে ধুতি পরানো চলছে। ছেলে হচ্ছে একদম গ্রামের মধ্যবিত্ত চাষি। মেয়েকে বলছি চশমাটা খোল, কারণ চশমা খুলে তো আর স্টেজে অভিনয় করা যাবে না, চশমা পরে তো আর স্টেজে অভিনয় করা যাবে না। আমার কথাগুলো একটু জড়িয়ে যেতেই পারে, কারণ গলাটা অনেক সময় বসে যাচ্ছে। আর এই যে এখানে রাখিদির মেকআপ করা হয়ে গেছে, তারপর আমার ছেলেকে একটু মেকআপ করছে। সবাই মিলে দেখুন একসাথে প্রায় রেডি হয়ে গেছে, তাই সবার সাথে একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তারপরে দেখুন একদম চলে এসেছি স্টেজে, এই যে আমার ছেলে রাখিদি, আর হচ্ছে আমাদের ছোট্ট ত্রিধা, সকলের আদরের ত্রিধা। দেখুন বেশ ভালো লাগছে, তাই না? আমার তো ভালো লাগলো, আপনাদের কীরকম লাগলো? তবে এটা আমার ছেলের নাচ বা অভিনয় দুটো মিলে প্রথম স্টেজ পারফরমেন্স নয়। আমার ছেলে কিন্তু আগেও রিয়েলিটি শো করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে সেটা এখন তারা নিউজ বা তারা বাংলায় প্রত্যেক দিন নয়, প্রতি শনিবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত হয়। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন বেশ সুন্দর লাগছে, এক একজন এক এক রকম পারফরমেন্স করছে, দারুণ সুন্দর লাগছে। শুধু এটাই নয়, আরও রয়েছে, তবে পুরোটা ভিডিও করে শেয়ার করলাম না আপনাদের সাথে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি আমার সকল দিদিরা পুরো ভিডিওটা ওয়াচ করতে পারেন না, সময়ের অভাব তো অবশ্যই। তবে আমি কি করি জানেন, ভিডিও অন রেখে কাজকর্ম করতে থাকি, যার ফলে সবার ওয়াচটাও হয়ে যায়। আপনারা হয়তো ভাববেন আমি মিথ্যে বলছি, না মিথ্যে বলছি না, একদম সত্যি বলছি। আমি যখন নিজে ওপরে উঠবো ভাববো সবাইকে আমি টেনে নিয়ে ওপরে উঠবো, কাউকে টেনে নিচে নামিয়ে ওপরে ওঠার কথা ভাববো না। আসুন না সবাই মিলে একসাথে হাত ধরাধরি করে আমরাও এগিয়ে চলি। তো দেখুন
বেশ সুন্দর করে নাটকটা চলছে। গানটা রয়েছে, কোনো এক গাঁয়ের বধূর কথা শোনো শোনাই তোমার যাগে। এই ভাঙা গলায় আর যা গলার স্বর, তার মধ্যে আর গান গেয়ে কোনো লাভ নেই। এরপরে রয়েছে এর সাথেই আমার মেয়ে আবার দানবের অভিনয় করছে। দেখুন এক্ষুনি ঢুকে তুলে নিয়ে যাবে ছোট্ট মিষ্টি ত্রিধাকে। তো শেষ পর্যন্তই আমার ছেলে বা মেয়ের পারফরমেন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এখানে সবাই খুব সুন্দর পারফরমেন্স করছিল, আমার তো বেশ ভালো লাগছিল। দেখুন আপনাদের কীরকম লাগছে? ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে। আর সেরকম কিছু আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ শরীরটাও ভালো লাগছিল না। তো ভাবলাম রবিবারে কিছু ভিডিও যখন করেই রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সকল দিদিরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি হয়তো নামও বলি না বা কমেন্টগুলোও পড়ি না, কিন্তু আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন। সেই জন্যই তো আমি এগিয়ে যাওয়ার আশা রাখি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের সাথে থাকব, তার মধ্যে কোনো মিথ্যে নেই। তো দেখুন প্রায় নাটকটা শেষের মুখে, এখনও অল্প একটু বাকি রয়েছে। চলুন পুরোটা আমরা দেখতে থাকি, আপনারাও কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন। এই দেখুন ছোট্ট ত্রিধা কীরকম নাচানাচি করছে। আমার এই দেখুন মেয়ে ঢুকে পড়েছে, এরপরে এর মধ্যে হবে লড়াই মারামারি, তারপরে ছোট্ট মিষ্টি ত্রিধাকে তুলে নিয়ে চলে যাবে। ব্যাস কি অবস্থা দেখুন, বেশ কিন্তু ভালো লাগছে। তবে হ্যাঁ, 15ই আগস্ট কিন্তু আপনারা অবশ্যই একটা ধামাকাদার ভিডিও দেখতে চলেছেন বা পাবেন, কারণ ওই দিন খুব সুন্দর একটা নাটক হবে আমাদের পঞ্চবটি কলাকৃত স্কুলে। আপনারা কিন্তু অবশ্যই অধীর আগ্রহে থাকুন, সেটা অবশ্যই দেখতে পাবেন কত সুন্দর পারফরমেন্স হয়। এই দেখুন এখানে ছোট্ট ত্রিধাকে তুলে নিয়ে চলে গেল, আর আমার ছেলে এদিক ওদিক ছোটাছুটি করে দেখছে। ওই যে আমার ছেলে তো এখন মানে স্বামীর পাঠ করছে, আর রাখিদি করছে স্ত্রীর পাঠ। তো ভাবছে স্ত্রী মারা গেছে, কি করা যাবে, সেই চিন্তায় এখন মগ্ন হয়ে রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। অভিনয়টা হয়তো অতটা ঠিক করে করতে পেরেছি কিনা জানি না, ছোট বাচ্চা মানুষ তো চেষ্টা করেছে। তবে আপনাদের কীরকম লাগলো বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা তো কীরকম লাগলো জানাবেন, কিন্তু আমার ছেলের অভিনয় কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, যদি এই পর্যন্ত আপনারা থেকে থাকেন। দেখুন দুঃখে কষ্টে মনের কথা প্রকাশ করছে দর্শকের সামনে। একটু ঘাবড়ে তো যাচ্ছিল, নার্ভাস তো হচ্ছিলই, কি করব না করব, যাকগে ম্যানেজ করে নিয়েছে কোনো রকম ভাব। তো বন্ধুরা আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না, টাটা বাই।